ওং নমো শিবায়। বলা হয়ে থাকে যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ হলো মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার পূজা করার বিশেষ রীতি রয়েছে। বলা হয়ে থাকে যে এই দিনে সূর্য দেবতার পূজা করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে, সেই সঙ্গে দূর হয় বাড়ির দারিদ্রতা, আর্থিক অবনতি ও অশান্তি। শাস্ত্রমতে শুধু সূর্য পূজা ছাড়াও এই দিনে এমন কিছু বিশেষ কাজের কথা বলা হয়েছে যার দ্বারা খুলবে আর্থিক ভাগ্য ও মানসিক শান্তি। প্রতি বছর 14ই বা 15ই জানুয়ারি তারিখে পালিত হয় মকর সংক্রান্তি, এবং এই বছরও 15 তারিখে পালিত হবে মকর সংক্রান্তি। এবং এই 15 তারিখে যদি পালন করতে পারেন এই 7টি বিশেষ কাজ, তাহলে শাস্ত্রমতে সারা বছরই সূর্যদেব আপনার উপর প্রসন্ন থাকবেন ও তার সঙ্গে পাবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ, যার ফলে সারা বছরই কোনো রকম আর্থিক কষ্টে ও দুর্ভাগ্যর কবলে পড়বে না আপনার পরিবার। তো সেই 7টি কাজ কী কী, চলুন এক নজরে দেখে নেই। প্রথম, হিন্দু শাস্ত্রে মকর সংক্রান্তির দিন যেই কাজটিকে সবথেকে বেশি শুভ বলে মনে করা হয় তা হলো বাড়িতে তামার সূর্যের মূর্তি বা তামার যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসা। শুধু তামার সামগ্রী ছাড়াও এই দিনে নতুন তুলসী গাছ রোপণ বা নতুন ঝাঁটা বাড়িতে নিয়ে আসা ইত্যাদি বিষয়গুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। এতে আপনার ব্যবসা, চাকরি ও যে কোনো আর্থিক ক্ষেত্রে হবে প্রবল উন্নতি এবং জীবনে আসবে সফলতা। দ্বিতীয়, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে মকর সংক্রান্তির দিন বাড়িতে আম কাঠ পোড়ানো অত্যন্ত শুভ। এই দিনে বাড়িতে একটি আম কাঠ পোড়ান, তাতে কালো তিল দিন এবং তারপর 108 বার পবিত্র মনে গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি করলে সর্বদা আপনার বাড়িতে বিরাজ করবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এছাড়াও এই কাজটি করলে বাড়ির সমস্ত রকমের অশুভ শক্তি দূর হয় এবং বাড়িতে যদি কোনো রোগী থাকে তাহলে তিনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তৃতীয়, মকর সংক্রান্তির দিন দরিদ্র ব্যক্তিকে ঘি নিবেদন করুন। শাস্ত্রমতে বলা হয় যে মকর সংক্রান্তির দিন এই কাজটি করলে সারা জীবন বিলাসবহুলভাবে কাটানো যায়। এছাড়াও এই দিনে আপনার পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করুন। এতে সারা বছর আপনি ও আপনার পরিবার সুস্থ থাকবেন। যদি আপনার পিতৃদোষ থাকে তাহলে সেটিও এর দ্বারা দূর হবে। চতুর্থ, মকর সংক্রান্তির দিন অবশ্যই জলে কালো তিল মিশিয়ে স্নান করুন, কারণ কালো তিল হলো শনিদেবের একটি অত্যন্ত প্রিয় জিনিস এবং শনিদেবের আশীর্বাদ আপনার উপরে থাকলে খুব সহজেই সূর্যদেবও আপনার উপর প্রসন্ন হন। এছাড়াও মকর সংক্রান্তির দিন এক মুঠো কালো তিল নিয়ে বাড়ির সকল সদস্যের মাথায় 7 বার ঘুরিয়ে তা উত্তর দিকে না তাকিয়ে ফেলে দিন। এতে আপনার বাড়ির সদস্য বড় কোনো রোগে আক্রান্ত হবেন না এবং তাদের শরীর সবসময় সুস্থ থাকবে। পঞ্চম, বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর ও হলুদ একটি অত্যন্ত পবিত্র বস্তু বলে মনে করা হয়। তাই যদি কোনো মহিলা এই মকর সংক্রান্তির দিন সিঁদুর ও হলুদ অন্য কোনো মহিলাকে দান করেন, তাহলে তাদের স্বামীর আয়ু দীর্ঘায়ু হয় এবং স্বামীর জীবনে কোনো রকম আর্থিক দুঃখ কষ্ট থাকে না এবং এর সাথে পরিবারের সদস্যদেরও আর্থিক উন্নতি হয় প্রবলভাবে। ষষ্ঠ, মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। তারপর লাল চন্দন, ফুল ও কালো তিল মিশিয়ে অর্ঘ্য নিবেদন করুন। এতে আপনার কেরিয়ারে আসে সফলতা। এছাড়া অর্ঘ্য নিবেদন ছাড়াও মকর সংক্রান্তির দিন লাল কাপড়, লাল মিষ্টি, চীনাবাদাম, চাল, মুগ ও ডাল ইত্যাদি সাধ্যমতো দান করুন। এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়া যায় এবং জীবনে যার ফলে সাফল্য লেগেই থাকে এবং আপনার সমস্ত রকমের আর্থিক সংকটও দূর হয় এতে। সপ্তম, আর্থিক দিক দিয়ে জীবনকে উন্নতি করতে মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ান বা রুটিও খাওয়াতে পারেন, পিঁপড়েকে চিনি খাওয়ান, এছাড়া পাখিকে দানা খাওয়াতে পারেন। মকর সংক্রান্তির দিন পশু পাখিকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয়। এতে আপনার আর্থিক সংকট অনেকটাই দূর হবে এবং আপনার জীবনে সাফল্য খুব দ্রুত আসবে। তাই এই নিয়মটি অবশ্যই মকর সংক্রান্তির দিন পালন করুন। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি কাজ, যেই কাজগুলি যদি আপনি মকর সংক্রান্তির দিন পবিত্র মনে করতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং আপনার জীবনেও আসবে সফলতা। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন এবং এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।